আমার বাণিজ্য, আমার চাকরি, আমার পরিবার, আমার পরিজন, আমার ছেলে, আমার মেয়ে, সবাইকে যদি সাজাইতে পারি, আমার মর্যাদাও কি আমার আল্লাহ বাড়াই দিতে পারে কিনা? কারা কারা বিশ্বাস করেন একটু আল্লাহু আকবার বলে হাত উঠাই। ও বাজান, এই কোরআনের আলোকে যদি সমাজ গঠন করতে পারি, সমাজের মর্যাদা আল্লাহ বাড়াই দেবে কিনা? এই কোরআনের মর্যাদায় যদি, এই কোরআনের আলোকে যদি রাষ্ট্রটাকেও সাজান যায়, এই রাষ্ট্রের মর্যাদাও আল্লাহ বাড়াইয়া দিতে পারে কি পারে না? কি পারে না? এ ভাই, পিছনে যারা আছেন খাওন দিবে, সমস্যা নেই, আমিও তাড়াতাড়ি শেষ করে দিব। এই যে ওই খাওয়ানোর দিক তাকায়েন না। আমি আগেই বলছি, ওয়াজ শুনতে আসলে মহব্বতের আগে শুনতে আসবেন, ঠিক আছে? আওয়াজ এবং খাওয়ান দাওয়ার এই নিয়ত করে আসলে আওয়াজও পাইবেন, খাওয়ানও পাইবেন, হেদায়েত পাবেন না। কি ঠিক না? অল্প সময় বসবো, একটু খেয়াল করি। তো এই রজব মাস গুরুত্ব আছে না নাই? এই রজব মাসের গুরুত্বের আরেকটা পিছনে কারণ হলো, এই রজব মাসের পরশু দিন রাত্রে একটা রাত্র গিয়েছে লাইলাতুল বারাত, এই লাইলাতুল মেরাজ, লাইলাতুল কি মেরাজ, মেরাজের রাত্রি গেছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মশহুর ভাবে বলা হয়। এই মেরাজের রাত্রে কি হয়েছে বলেন তো? এই মেরাজের রাত্রে আমার আল্লাহকে, আল্লাহ তাআলা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার প্রিয় বান্দা, প্রিয় হাবিবকে দুনিয়া থেকে আসমানে উঠাইয়া সাক্ষাৎ দিয়েছে। কথা কন না, ঠিক না বেঠিক? মেরাজের রাত্রের কাহিনী শুনেন না? আজকে তো ইতিহাসের মধ্যে এগুলো নাই, উঠাই ফেলেছে। মেরাজের কাহিনীর ইতিহাস এখন আর নাই স্কুল কলেজের মধ্যে। এগুলো দেওয়া উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মেরাজ কেন হয়েছিল জানেন? মেরাজ যতগুলো কারণে হয়েছিল, এর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো কারণের মধ্যে আমি কয়েকটা কারণ বলবো নাকি কেন মেরাজ হয়েছিল, কেন মেরাজ হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন এই স্ত্রীর ঘর থেকে, বাইতুল হারাম থেকে, বাইতুল হারামের পর থেকে বাইতুল আকসায় নিয়ে, ওখান থেকে তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপর সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে আজিমে নিয়ে জাহান্নাম, জান্নাত সব কিছু দেখাইয়া মাওলার পাশে বসাইয়া সাক্ষাৎ দিয়ে আবার দুনিয়াতে ফেরত পাঠাই দিচ্ছেন। পিছনে কারণটা কি? কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও ভাই, যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো, আমিনার গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা দান করেছে, সুবহানাল্লাহ, আমিনার গর্ভে আসার পরে, সন্তান আসার পরে গর্ভবতী মায়েরা একটু টেনশনে থাকে কি থাকে না? এর কিছুদিন পরেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, অর্থাৎ স্বামী ইন্তেকাল করেছে। আমিনার স্বামী যখন ইন্তেকাল করে, গর্ভে যখন বাচ্চা থাকে, তখন ওই স্ত্রীর কান্না থাকে ছাড়া আর কিছু থাকে না। চিন্তা থাকে, ভাবনা থাকে, টেনশন থাকে, কেমনে আমি এই সন্তানকে বাঁচবো, কি অবস্থা হয়। ওই গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরেই কিছুদিন পরে তার বাবা মারা যায়। তখন মা টেনশন হয়ে পড়ার পরেই, টেনশন আর চিন্তায় পড়ার পরেই একদিনকে হঠাৎ করে আমিনা আওয়াজ পাইতেছে, একটি গায়েবে আওয়াজ, ও আমিনা তুমি ভয় পাও না, তুমি ভয় পাও না, তোমার গর্ভে যে আছে তো সাধারণ মানুষ নয়, এই যে তাম দুনিয়ার মানুষ চিনবে, জানবে, মানবে, মডেল হিসাবে তাকে মেনে নেবে এবং বিশ্ব নেতা হবে, মডেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি এত টেনশন করো কেন? আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? বাবা না থাকলে সন্তান এতিম হয়ে দুর্বল হয়ে যাবে, খানা পাবে না, পিনা পাবে না, অথবা বিভিন্ন অসহায় হয়ে পড়বে। না, আমিনা, তোমার গর্ভে যে দিয়েছি, যাকে দিয়েছি, এ তো সাধারণ নয়, মহামানব হবে। শুধু এই মক্কার লোক চিনবে না, আরবের লোক চিনবে না, তাকে সারা বিশ্বের মানুষ কি শুধু চিনবেই না, মানবে। যেরকম না, সুবহানাল্লাহ, শুধু মানবেই না, মডেল হয়ে যাবে। কত কেন? যখন আমিনা এই আওয়াজটা পেয়েছে, ভিতরে একটা শক্তি সঞ্চার হয়ে গেছে। এই জন্য ডাক্তাররা দেখবেন গর্ভে সন্তান আসার পরে মাদেরকে উচ্চ উদ্দীপনা দিয়ে থাকে, কোনো অবস্থায় যেন মা টেনশন না করে, স্বামীকে টিপস দিয়ে দেয়। কথা ঠিক না বেঠি? কি দেয় কি দেয় না? কারণ টেনশন অবস্থায় বাচ্চার উপরে টেনশনের একটা প্রভাব পড়ে। আল্লাহ তাআলা এই মেরাজ করেছিলেন, এটাও একটা কারণ, সেই নিদর্শন দেখানোর জন্য। আরেকটা কারণ আছে, বলবো নাকি? এই আমেনা কিতাবে আসছে, এই আমেনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার পরে
4-5 বছর বয়স বা 3-4 বছর বয়স কেবল হাঁটা শিখছে। একটা মা একটা ছেলে বাচ্চা যখন হাঁটা শেখে তার হাতটা ধরে হাঁটতে মজা লাগে কি লাগে না? লাগে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেন একদিন বিকালবেলা তার সন্তানকে হাঁটাইতেছে, দেখতেছে আরো কয়েকজন বাবা তার সন্তানকে, ছোট্ট ছোট বাচ্চাদেরকে হাত ধরাইয়া হাঁটতেছে। একদিকে বাবা নাই, স্বামী নাই, আমেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাই। আমেনা কেঁদে কেঁদে চোখের পানি ঝরাই ফেলতেছে। আজকে যদি মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ থাকতো, তার সন্তানের হাত ধরে এইভাবে হাঁটতো আর কত না মজা পাইতো। আমার মুহাম্মদ আব্বা বলে ডাক দিত, তার বাবার হৃদয়টাই জুড়ে যেত, ওর আত্মাও তৃপ্তি পাইতো। কিন্তু আজকে ওর বাবা নাই, আজকে ওর বাবা হাত ধরায় হাঁটতে পারে না, আর আমার মুহাম্মদ আব্বা বলে ডাক দিতে পারে না। এই টেনশনে চোখ দিয়া পানি পড়তেছে, পানি পড়তেছে। এই অবস্থা একটা আওয়াজ পাইতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমেনা। অন্য সন্তানদের হাত ধরে তার বাবারা হাঁটে, এইটা দেখে তোমার ভিতরে আবেগ তৈরি হয়ে তুমি চোখ দিয়া পানি ঝরাইতেছ। তুমি যার হাত ধরেছ, এই বাচ্চা মুহাম্মদের হাত তো আমি আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে? কার হাতে? তুমি একটু অপেক্ষা থাকো, তোমার এই সন্তানকে আজকের এই বাবারা হয়তো বিভিন্ন জায়গায় নিয়ে এই সন্তানকে ঘুরাবে। এই মাদারীপুরের লোকজন হয়তো বিভিন্ন পার্কে নিয়ে একটা পর্যায়ে ঘুরাবে, আর একটু ঢাকায় নিয়ে ঘুরাবে, অথবা চিটাগাং, অথবা কক্সবাজার, অথবা পটুয়াখালী সমুদ্র সৈকতে নিয়ে যাবে, কুয়াকাটা নিয়ে যাবে। টাকা পয়সা থাকলে হয়তোবা বিদেশে নিয়ে একটু ঘুরায় আনবে। কিন্তু আমি না, তোমার কাছে আমি যাকে দিয়েছি এর হাত তো আমার হাতে। এই তোমার এই সন্তানকে বাইতুল হারাম থেকে আকসায় আনবো, ইমামতি করাবো সমস্ত নবী রাসূলদের। ওখান থেকে প্রথম আসমান দেখাবো, দ্বিতীয় আসমান দেখাবো, তৃতীয় আসমান দেখাবো, চতুর্থ আসমান দেখাবো, পঞ্চম আসমান দেখাবো, ষষ্ঠ আসমান দেখাবো, সপ্তম আসমান দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কুরসি দেখাবো, আরশ দেখাবো। এরপর আমার পাশে বসাইয়া আমি আল্লাহ তাকে সাক্ষাৎ দেখাইয়া তমাম দুনিয়া ঘুরাইয়া এরপরে আবার দুনিয়াতে পাঠাই দিব। তুমি এত ভয় পাবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা মিরাজ করে তাকে ঘুরাইছে। অনেকগুলো কারণ আছে, আমি আরেকটা কারণ বলে আমি আরেকটু আলোচনায় যাব। আরেকটা কারণ ছিল, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তামাম রসুলদের সাথে মধ্যে পার্থক্য ছিল। নবী আম্বিয়াদের মধ্যে আল্লাহর সাথে বড় একটা পার্থক্য ছিল ইশক। ইশক মানে কি? ভালোবাসা। ইশক মানে আলাদা একটা জিনিস, কি ঠিক না? ইশকের নমুনা হলো পাগল হয়ে যাওয়া, ফানা ফিল্লা হয়ে যাওয়া, কথা কয় না? ইশকের নমুনা কি? ফানা ফিল্লা হয়ে যাওয়া। ইশক, ভালোবাসা এক জিনিস, ইশকও আরেক জিনিস। ভালোবাসতে বাসতে ইশকও পয়দা হয়, মহব্বত করতে করতে ইশকও পয়দা হয়, আর ভালোবাসতে বাসতে ইশকও পয়দা হয়। ভালোবাসতে হলে ভালোবাসবেন নির্ধারণ করতে হয়, তার সাথে সুসম্পর্ক রাখতে হয়, কথা কয় না? ওই ভালোবাসার বস্তুটার জন্য কোনো অবস্থায় আমার দ্বারা কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হয়। আমার আচরণে, আমার কথা, আমার বার্তা, আমার ব্যবহারে, আমার চাল, আমার চলনে, আমার জবানে, আমার দৃষ্টিতে, আমার হাত দিয়া, পা দিয়া কোনো অবস্থায় যেন সে কষ্ট না পায়, এই খেয়াল রাখতে রাখতে ভালোবাসা গভীর হতে হতে ইশক পয়দা হয়ে যায়, কি ঠিক না? আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল ইশক। এই ইশকটা এমন একটা পর্যায়ে এমন হয়ে যায় যে যাকে ভালোবাসে তাকে না দেখা পর্যন্ত তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে, কথা ঠিক কথা ঠিক। যে যাকে ভালোবাসে তাকে না দেখা পর্যন্ত অস্থিরতা কাজ করে, কি করে না? জি ভাই, হজ করতে তো আমরা যাই, উমরা করতে তো আমরা যাই। দুনিয়ার ভিতরে এমন কিছু পাগল আছে, এই হাদিসের উপরে হাদিসে জিবরাইলের উপরে আমল করতে গিয়ে শুধু আল্লাহকে খোঁজে। হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহ বলেছেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? কে বলেছে? হাদিসে জিবরাইলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহকে যেন তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে দেখা যায়, কিন্তু আমরা কারা? আমরা অন্ধ। আমাদের দিল মারা থাকার কারণে আমরা আল্লাহকে দেখতে পারি না। কিন্তু দুনিয়ার মধ্যে এমন কিছু পাগল আছে যারা নামাজে দাঁড়ালে আল্লাহকে দেখতে পায়, আছে না? এটা ইশক, এটা মহব্বত। এই ইশক যাদের মধ্যে হয় তারা তার দেখার পাগল হয়ে যায়। পাগল হয়ে গেলে দেখা দেয়।
পাগল হয়ে গেলে দেখা দেয়, পাগল হতে হবে আগে দেখা পাওয়ার আগে, কথা ঠিক না ঠিক? আজকেও এক বয়ানের মধ্যে শুনেছি, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে দেখেছি, এক কাঠুরি একেবারে অর্ধশিক্ষিত গরিব মানুষ বাগানে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে সংসার চালায়, হাজারো কষ্ট করে, কিন্তু জবারে মাওলা পাকের জিকির, একটা গুনার কাজও করে না, নেকের কাজ ছাড়ে না। আল্লাহু আকবার। জামাতে নামাজ পড়ে, রোজা তো রাখে, বেশি সময় রোজা রাখে, পর্দা তো করে, খাস পর্দা করে, জিকির তো করে, জিকির করার মতোই করে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, তোমাদের জবান খানাকে, জিহ্বা খানাকে জিকির দ্বারা ভিজাইয়া রাখো, একটা মুহূর্ত তোমার জিকির থেকে গাফেল হইও না। ওই কাঠুরি এই হালাতের উপরে থাকে, যখন যেই অবস্থায় থাকে জিকির করে কার? কাঠ কাটে, কাঠ কাটে, হাত দিয়া কাজ করে, জবানে মাওলার জিকির। অনেক ভ্যানওয়ালাদের দেখছি, ভ্যান চালায়, রিক্সা চালায়, সবুজ পাগড়ি মাথায় দিয়া, হাত দিয়া হ্যান্ডেল ধরছে, পাও দিয়া হ্যান্ডেল মারে, কিন্তু জবান দিয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করে কি করে না? কারণ এই পাগল জিকিরের মজা যে পাইছে, প্রত্যেকটা মুহূর্তে তার কষ্টের সে জিকির করলে তৃপ্তি পাইয়া যায়, কথা ঠিক না ঠিক? এই পাগল হওয়া লাগবে বাবারে। এই এশকের জায়গাটা হলো ওই পাগল হওয়া। আল্লাহু আকবার। ওই কাঠুরি এই হালাতের একজন লোক, আল্লাহু আকবার। ও কাঠুরি বয়ান শুনছে, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজে দাঁড়ায়া যখন বলে আলহামদুলিল্লাহ